আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে 3 ব্যক্তি নাশুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরেও তাদের কাছ থেকে নিয়ামতকে উঠায় নিয়েছিলেন। 3 জন ব্যক্তি। একজনের রোগ হলো তার শরীরের মধ্যে চামড়া বিভিন্ন ধরনের কালার, তার শরীরের চামড়া ভালো না। আরেক লোক হলো মাথা টাক, তার মাথায় চুল নাই। আর যে হলো অন্ধ। অনেক আগে আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন এই স্কুলের মধ্যে ওই গল্প ছিল 3 জন ব্যক্তি, সেই গল্পের নাম ছিল সততার পুরস্কার। এটা একটা হাদিসের গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 3 ব্যক্তির কাছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করানোর জন্য ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠানোর পরে প্রথম যেই ব্যক্তির শরীরের চামড়া ভালো নয়, তাকে মানুষ দেখলে ঘৃণা করে, তার কাছে আসলো। আয়েশা বলতে, তুমি কি চাও, তোমার কি পছন্দ? বললো, আমি কিছুই চাই না, আমি শুধু চাই আমার শরীরের চামড়া যেন স্বাভাবিক হয়ে যায়। ওই ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন, তার চামড়া সাধারণভাবে মানুষ যেরকম সুন্দর সেমন হয়ে গেল। এবং জিজ্ঞাসা করলেন, তোমার কোন মাল বেশি তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, উট। ওই ফেরেশতা একটা গাভী উটনি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার ব্যক্তির কাছে গেল, যার মাথার মধ্যে চুল নাই টাক, তার কাছে গেল। যাওয়ার পরে তাকে বলল, তোমার কি পছন্দ? সে বলল, আল্লাহ তাআলা যেন আমার মাথার চুলগুলাকে গজায় দেয়। ফেরেশতা ওই তার গলা মাথার মধ্যে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে মাথার মধ্যে চুল গজে গেল। এরপরে জিজ্ঞাসা করলো, তোমার কোন মাল বেশি প্রিয়? সে বলল, আমি গরু আমার কাছে বেশি প্রিয়। তাকে একটা গাভী উটনি দিলেন, গাভী গরু দিলেন। এরপরে 3য় নাম্বার ব্যক্তি অন্ধ, তার কাছে গেল। যাওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? ওই অন্ধ ব্যক্তি বলল, আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার চোখের দৃষ্টিগুলো যেন ফিরাই দেওয়া হয়। আল্লাহ তাআলার এই সুন্দর জগৎ, আসমান জমিন সবকিছু যেন আমি দেখতে পারি, আমি যেন মানুষকে দেখতে পারি, সবকিছু যেন আমি দেখতে পাই। ওই ফেরেশতা ওই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চোখগুলা ভালো হয়ে গেল এবং তাকে বলল, তোমার কাছে তোমার কোন মাল বেশি প্রিয়? ওই অন্ধ ব্যক্তি সুস্থ হওয়ার পরে সে বলল, আমার কাছে ছাগল বেশি প্রিয়। তাকে একটা গাভী ছাগল দেওয়া হলো। এই 3 ব্যক্তি কয়েক বছর পরে এক একজনের ছাগলের পাল, গরুর পাল, উটের পাল হয়ে গেল, অনেক বড় লোক হয়ে গেল। এক একজনের বিশাল বড় বড় ছাগলের পাল, গরুর পাল, উটের পাল হয়ে গেল। আল্লাহ তাআলা ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেশতাকে ভিক্ষুক হিসেবে পাঠাইলেন। প্রথম ওই ব্যক্তির কাছে আসলো যার শরীরের চামড়া ভালো ছিল না, কিন্তু ফেরেশতা ভালো করে দিয়েছে। তার কাছে আসলো। আয়েশা বলল, আমি একজন মুসাফির, আমি সফর অবস্থায় ছিলাম, আমার সমস্ত মাল চুরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি যদি একটা উট আমাকে দিতা, তাহলে উটে করে আমি সফর করে আমি আমার গন্তব্যস্থলে যাইতাম। সে বলল যে যখন তার কাছে চাইছে, আল্লাহর রাস্তায় আমাকে দাও, তোমাকে তো এগুলো আল্লাহ তাআলা দিয়েছে, তোমার তো কিছুই ছিল না। তখন ওই ব্যক্তি বলতেছে, না শুকরিয়া করে বলতেছে, না এগুলো তো আমার বাপ দাদার থেকে ছিল, এইগুলো আল্লাহ তাআলা দেয় না, এগুলো বাপ দাদার থেকেই ছিল, এইখান থেকে তোমাকে দেওয়া যাবে না। সেই ভিক্ষুককে দিল না, বরং তাকে ফিরিয়ে দিল। ওই ভিক্ষুক তখন বলল, তুমি কি অমুক ব্যক্তি না? তোমার শরীরের চামড়া এমন ছিল, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিয়েছে। তুমি গরিব ছিলে, তোমাকে একটা উট দিয়েছিল, আর এই কারণে তুমি বড়লোক হয়ে গেছো। কিন্তু সে এটা অস্বীকার করলো, না শুকরিয়া করলো। তখন ওই ভিক্ষুক দোয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে তুমি যেমন ছিলে, আল্লাহ তাআলা যেন তোমাকে তেমনই করে দেয়। এরপরে গেল ওই টাকওয়ালার কাছে, সেও এমনই জবাব দিল। সেও না শুকরিয়া করলো, এমনই জবাব দিল। ওই ভিক্ষুক তার জন্য এমন দোয়া করছে, তুমি যেমন ছিলে আল্লাহ তাআলা যেন তোমাকে তেমন করে দেয়। এরপরে শেষে অন্ধ ব্যক্তির কাছে গেল। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে ওই ভিক্ষুক ফেরেশতা ভিক্ষুকের পরিচয় দিয়ে বলল, আমি একজন মুসাফির, আমার সব মাল সামানা চুরি হয়ে গেছে, তুমি যদি একটা ছাগল আমাকে দাও, এটা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে যাব। তখন ওই অন্ধ ব্যক্তি নিজের অতীতের কথা স্মরণ করলো। হ্যাঁ, আমি একসময় অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আমার 2টা চক্ষুকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তো দ্বন্দ্ব দিয়েছেন, সবকিছু আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন।
যাও তো হে ভিক্ষুক মুসাফির, আমার এই সাগরের পাল থেকে তোমার যত ইচ্ছা তুমি নিয়ে যাও। এই কথা বলার পরে ওই মুসাফির ভিক্ষুক বলতেছে, আমি আসলে ভিক্ষুক নয়, আমি আপনার তিনজনদেরকে পরীক্ষা করার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বনী ইসরাইলের ঘটনা। আর তখন ওই ভিক্ষুক ওই অন্ধ ব্যক্তির জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা তোমার এই মালের মধ্যে আরো বরকত বাড়ায়া দিক। সুবহানাল্লাহ। পরে দেখা গেছে ওই দুই ব্যক্তি যেমন ছিল আগে তেমনই হয়ে গেছে, মালও আল্লাহ তাআলা নিয়ে আনিছে, আর আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। আর অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলা তার মালের মধ্যে বরকত দান করছে।